তো এই যে দেখতে পাচ্ছ বড় ধরনের একটা মাছ পাওয়া গেছে, আর মাছটা কিন্তু আজকে আলু বা আটা দিয়ে ধরিনি, অন্য কিছু দিয়েই ধরেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন দেখতে পাচ্ছ তরকারি কিছুটা বেঁচেছে, মানে তরকারির পটলগুলো বেঁচেছিল। তো ভাবলাম সবসময় তো আলু বা আটা দিয়ে ছিপ ফেলা হয়, কিন্তু পটল দিয়ে তো কখনো ফেলে দেখিনি পড়ে কিনা। তো আজকে দেখো পটল দিয়েই কিন্তু ছিপ মানে ফেলছি আর কি। আর ওয়েদারটা আজকে একটু ভালোই আছে মোটামুটি, চারিদিকে শুধু সকালবেলা যা বৃষ্টি শুরু হয়েছিল। তো দেখো একটা বড় ধরনের ফলই মাছ পাওয়া গেল, একদম চিতল মাছের মতোই দেখতে। সব মাছগুলো লাফ হয়, কিন্তু এই মাছটা কি হচ্ছে, লেজটা কি সুন্দর এঁকে বেঁকে ঢেউ খেলার মতো, একটা দেখতে ভালোই লাগে, বেশ সুন্দর লাগে দেখতে। আর মাছগুলো অন্য সময় বেশ ভালোই খাচ্ছিল, কিন্তু এখন দেখো সেরকমভাবে মাছ পড়ছে না। মানে পড়ছে না বলতে সেরকম খাচ্ছে না, কিন্তু ওরা ওই যে দেখো কি একটা মাছ পড়লো, এই যে বাটা মাছ, এই দেখো। মানে যেদিন মাছ পড়ে সেদিন ভালোই পড়ে, আর যেদিন মাছ পড়ে না সেদিন কিন্তু একেবারে কোনো রকমের মাছ মানে পড়তেই চায় না, আর সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। তো আর ছিপ ফেললাম না, কারণ রান্নারও দেরি হয়ে যাচ্ছে ওই কারণে। আর এই দেখো সুন্দর যে জবা একটা বলছিলাম সেদিন, তো এই হচ্ছে সেই জবা ফুল, যেটা হচ্ছে গাছটা অর্ধেকটা মরে গেছে। তার কারণ হলো এই একটাই ডাল বেঁচে আছে, এর কিন্তু অনেকগুলো ডাল ছিল, বা আগে ফুল হতো খুব সুন্দর, আর এখন কিন্তু দেখো একটাই ফুল ধরে অনেক দিন পর পর। আর এখানে দেখো ঝাড়িপাড়িগুলো কেমন ঝামেলা করে ঘুরে বেড়াচ্ছে। তো রান্নাবান্নায় ফিরে আসলাম। আর রান্নাবান্নায় ফিরে এসে কী রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি ফ্রিজের মধ্যে কী আছে সেটা দেখার জন্য ফ্রিজে হাত দিলাম। দেখি অর্ধেকটা বাঁধাকপি পড়ে আছে। তো কী আর হবে, বাঁধাকপিটাই না হয় রান্না করি। চিংড়ি মাছ টাছ কিছুই আছে নাকি সেটাও এখন দেখতে হবে, মানে ছিল না, কিন্তু বাবা বাজারে গেছে আনে নাকি সেটাই ভাবছি। যদি আনে তো তখন না হয় দেখা যাবে। আর এই যে দেখো এখন এইগুলো একটু ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। তো আমি বেশি মিহি কুচি না, কারণ যেহেতু বাঁধাকপির ঘন্ট হবে ওই জন্য আর বেশি কোচার প্রয়োজন পড়ে না। আর এখনকার পাতাকপিগুলো কিন্তু একদম শুকনো টাইপের হয়। শীতকালে এই সবগুলো খেতে ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে শীতেরই সবজি। আর একজন দেখো একদম মন কান দিয়ে দেখছে, মানে আমার পরে কিন্তু ও হচ্ছে কেটে কুটে দেবে, ওই জন্য ও শেখার চেষ্টা করছে। আর ও তাকিয়ে আছে এক দৃষ্টিতে, তোমরা দেখেই বুঝতে পারছো কেমনভাবে মানে দেখছে ও, মানে ক্যামেরার সামনে দিয়ে শুধু ঘুর ঘুর করছে আর দেখছে, আর ম্যাও ম্যাও করে ডাকছে। তাই ওদের সাথে একটু গল্প করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গাছের একটা গুঁড়ি ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, আর সেইটা দিয়েই কিন্তু জ্বালানি হচ্ছে। মানে কোনো কিছু জ্বালানির থেকে রক্ষে পায় না, মানে সব কিছু মোটামুটি আমাদের গ্রামের দিকে বিশেষ করে সব জ্বালানি আকারেই ব্যবহৃত হয়। আর এগুলো একদম কিন্তু খড়খড়ে শুকনো করা, রৌদ্রে দিয়ে একটুখানি, মানে দুদিন রৌদ্রে দিতে হয়েছে। প্রথম দিনে রৌদ্রে কিন্তু একদম কিছুই হয়নি, তো দ্বিতীয় দিন আবার রৌদ্রে দিতে হয়েছে এই কুচি কুচি কাঠগুলো। তো এই যে দেখো অবশেষে বাঁধাকপি রান্না হয়ে গেল, চিংড়ি মাছ বাজার থেকে আসেনি। আর এখানে একটা অন্যরকম সবজি, ঝিঙে, কচু আর পুঁই শাক দিয়ে রান্না করেছি। আর আছে চিংড়ি মাছের একটু ঝাল ঝোল, মানে বড় বড় কটা চিংড়ি মাছ ছিল সেইগুলো। তো এখন এই তরকারিটা খেতে কেমন লাগবে জানি না। তো আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে অনেক রকমের তো চপ খেলাম, তো আজকে কিন্তু একটু অন্যরকম রেসিপি বলতে এটা কখনো করিনি, এটা প্রথম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মানে ঝটপট যদি কিছু না থাকে, পটলও যদি থাকে, তাহলে কিন্তু পটল আর একটা আলু দিয়ে মানে এটা তৈরি করা যায়। তোমরা চাইলে এতে ডিমও দিতে পারো, আর সমস্ত রকমের উপকরণও দিতে পারো। আমি এখানে বেসন, হলুদ গুঁড়ো আর পেঁয়াজ, রসুন এগুলো আর আজকে দিলাম না। আজকে শুধুই করছি, হঠাৎ করে যেহেতু করছি ওই জন্য পেঁয়াজ, রসুন এগুলো আর কিছুই মানে হাতের সামনে কাটা নেই বলে আর দিলাম না। তো বেসন দিলে যে কোনো চপ এমনি কিন্তু ভালোই লাগে খেতে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো একটু ময়দা কম পড়বে নাকি ওই জন্য আর একটু দিয়ে দিলাম। তো এবার ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি সব উপকরণগুলো, যে দেখতে পাচ্ছ। আর ডিম দিলে কিন্তু বেশ সুন্দর হয়, টেস্টটাও একটু ভালোই লাগে খেতে। এই যে দেখো
এগুলো কিন্তু একটা একটা করে কড়াইতে এইভাবে অল্প তেল দিয়ে ছেড়ে দিচ্ছি। তোমরা যদি চাও ছাঁকা তেলে ভাজতে তাহলে বেশি করে তেল দিয়ে পিঠে যেরকম তোলে সেরকম অবশ্যই তুলতে পারো, তাতেও অসুবিধা নেই। আর এটা তোমরা ছাঁকা তেলে কিন্তু মানে অল্প তেলেও ভাজতে পারো। তো এইভাবে খেয়ে যদি না খাও তো একবার অন্তত খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর পটল অনেক সময় মানে তরকারি খেতে ভালো লাগে না একমাত্র ভাজা ছাড়া, কিন্তু ভাজার এটাও ভাজা, কিন্তু এটা একটু অন্যরকম ভাজা, এটা একটু খেতে বেশ ভালোই লাগবে। আর এদিকে এমন মানে ডাকছিল খিদের জন্য, তো ভাত দিয়েছি, সব বাচ্চাগুলো কিন্তু ওর কাছে গিয়েই মানে উপস্থিত হয়েছে। আর এখানে এই যে দেখো পুজো এসছে, পুজো মানে এসছে কি পুজো চলছে। তো যাই হোক, আমি আর কি করব, গেছিলাম বাজারে, তো একটা দিদি বলল যে চলো ভ্রুশেপটা করে দিই। আমি বলি কি ঠিক আছে, আমি বাড়ি গিয়েই না হয় চেষ্টাটা করছি। তাই বাড়ি এসে একটু চেষ্টা করলাম। তো এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাও, মানে সুতো দিয়ে আর কি। মোটামুটি এগুলো আমি শিখিনি, নিজের চেষ্টাই করেছি, মানে সুতো দিয়ে কিন্তু সচরাচর প্রথমে পারতাম না, তারপর চেষ্টা করতে করতে হলো। আর এই যে দেখতে পাচ্ছ, তারপরে আমি কিন্তু নিয়ে যাচ্ছি মুরগির খাবার দিতে। আর এই যে এই হচ্ছে আমাদের বাগান, আর এখন বাগানের দিকে যাচ্ছি। আর এই গাছটার নাম হচ্ছে সর্পগন্ধা, এতে বেশ ছোট ছোট ফুল হয়। তো ফুলটা আমার ঠিক দেখা হয়নি, অনেক দূর থেকে দেখেছি, আর সেইভাবে কিন্তু ফুলটার সাথে আমিও ঠিক পরিচিত নই। আর এই যে দেখতে পাচ্ছ নারকেল, আর নারকেল গাছসহ। আর এই নারকেল গাছটা সরকার থেকে দিয়েছে, তাই একটা জ্যাঠামশাইদের বাড়ি যেহেতু মানে জমা ছিল, সকলে সেখান থেকে নিয়ে যাচ্ছে, তাই আমরাও কিন্তু সেখান থেকে এই একটা গাছই নিয়ে এসেছি। তো ভাবছিলাম কোথায় পুঁতবো বা কী করব, ওই জন্য দেখতে পাচ্ছ। তো এখন এইখানেই দিচ্ছে, এইখানে একটু উঁচু জায়গা ঠিকই নয়, নিচু জায়গাটা, তবুও দেখা যাক হয় কি না। নিচু জায়গা হোক যাই হোক, যদি হয় তো ভালোই হবে। আর গাছের শিকড়গুলো এতটা মোটা, আর মানে কোপানো হচ্ছে তখন খটখট করে শুধু আওয়াজ হচ্ছে। তো আমি একটু কোদাল নিয়ে গর্ত করে ভাবছিলাম, তা বললো না ওই গর্ততেই হয়ে যাবে। তো আমি আবার একটু নারকেলটা মানে সোজা করে একেবারে বসিয়ে দিচ্ছি, দিয়ে আর সুন্দরভাবে কিন্তু মাটি চাপা দিয়ে দিতে হবে, যাতে মানে শিকড়ে জল না বাঁধে। তো এটা যেহেতু নিচু জায়গা, ওই জন্য আর জল তো বাঁধবেই। তবু এখন দেখা যাক, গাছটা যদি হয় তো ভালো, না হয় তো কিছু করারও নেই, মানে সেরকম কোনো জায়গা নেই যে হচ্ছে লাগাবো। তো ভালো করে কিন্তু এইভাবে কোদাল দিয়ে মানে মাটিগুলো এনে আর চাপা দিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কাঠ, মানে এটা হয়তো যত সম্ভব জাম কাঠ হয়তো হবে। তো এত শক্ত কাঠগুলো বলার মতো না। তো ভালো করে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। আর একটু আগে মানে হঠাৎ করে এমন বৃষ্টি এসছে, ভাবছিলাম এই বুঝি ভিজে গেলাম, কিন্তু আদৌ না, একটুখানি বড় বড় বৃষ্টি মানে হয়ে আবার কিন্তু ঠিক হয়ে গেল। মানে এত ভয় দেখায় বৃষ্টিগুলো বলার মতো নয়। আর একটা লাঠি নিয়ে পুঁততে গেছে, দেখো লাঠিটাও কিন্তু ভেঙে গেল। আর এখানে মুরগিকে খাবার দিতে এসেছিলাম, কিন্তু খাবারটা তখন দেওয়া হয়নি। তো পরে এখন এই যে এখন দেখতে পাচ্ছ, এই ড্রামে যেহেতু গুঁড়ো ভরেছিলাম সেদিন, মানে কয়েকদিন আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ আমি গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি। তো গুঁড়োগুলো এখানে নেওয়ার সমস্যা আছে, ওই জন্য একেবারে পরে বস্তায় ভরে, আর ওই দিকটায় মানে যে দিকটা থেকে খাবার দেওয়া হয় প্রতিনিয়ত, সেখানেই ভাবছি রাখবো। তো আজকে এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আর সকলকে রইল সপ্তমীর শুভ শুভেচ্ছা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আজ আসি, টাটা প্রিয় বন্ধুরা।